থেকে যখন তোমার 9 বছর বয়স, আমার 14 বছর বয়স, তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। তারপর কত ঘাত প্রতিঘাত, তো সেই কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা লড়াই করে এসেছি, স্কুল করেছি, ধর্মশালা করেছি, সবকিছু করেছি, কিন্তু তোমাকে আমি সন্তান দিতে পারিনি। এই আমার পরম দুঃখ গো। শোনো, হ্যাঁ, এই মাইকটা বন্ধ করে দেন, আপনি মাইক বন্ধ করতে বলেন। হয়তো সন্তান ধারণের জন্য আমি হয়তো অপারগ, হ্যাঁ, তার ঠিক জন্য আছে। হয়তো আমার সন্তান হয়নি। এক কাজ করো না, হ্যাঁ, তুমি আর একটা বিয়ে করো, তাহলে তোমার সন্তান বাচ্চা হবে। না না সাবিত্রী, না, তুমি এমন কথা আমার বলো না। আমি তো তোমার ছাড়া আর কাউকে ভাবতে পারি না। আর কেন বিয়ে করব? তুমি তো শুধু আমার নও, পুরো সমাজের তুমি। মাতৃজাতিকে জাগানোর মূল মন্ত্র তুমি বিলিয়ে বেড়াচ্ছ। আচ্ছা সাবিত্রী, সাবিত্রী, আমাদের ওই যে আশ্রমে যে শিশুগুলো থাকে, ওরা যখন দৌড়ে ঝাঁপিয়ে এসে তোমার কোলে পড়ে, তখন তোমার ভালো লাগে না বলো? তখন তোমার আনন্দ হয় না? জানো, হ্যাঁ বলো। ওই ছোট ছোট বাচ্চারা যখন আমার আঁচল ধরে আম্মা 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 করে, তখন আমি ওদেরকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরি। আমার তখন কি যে আনন্দ হয়, আমি তো তোমাকে বোঝাতে পারবো না। আমার আর বাচ্চা চাই না গো। ওই তো কত বাচ্চা, আমার আর বাচ্চা চাই না। হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের আর বাচ্চা চাই না। ওই ছোট ছোট অনাথ শোনো, মেয়েগুলো, শোনো, ওরাই তো আমাদের সন্তান, তাই না? বলছি কি, তুমি রাতে অন্তত 6 ঘন্টা ঘুমাও, আর ওই রন্ধন জানিয়ে প্রবন্ধ, কবিতা, নাটক লিখো না, বুঝলে? বারে, তুমি আমাকে বলছো রাত জেগে লণ্ঠনের আলোতে পড়াশোনা করো না, একটু ঘুমো। আর তুমি যে ওই স্বল্প আলোতে খরিদ্দারের জন্য লেপ বানাচ্ছ, তোষক বানাচ্ছ, সে বেলা। শোনো, আমরা দুজনে যদি কাজ না করি, তাহলে আমাদের সংসার, বাচ্চা, বই খাতা, স্কুল কি করে চলবে বলো? ঠিক বলেছো, খাটতে হবে না? ঠিক বলেছো। আমরা যদি পরিশ্রম না করি, তাহলে ওই অনাথ আশ্রমের শিশুদের খাবার জোগাড় করবো কি করে? আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে খাবার জোগাড় করবো কি করে? তুমি না, পরিশ্রম তো আমাদের করতেই হবে, তাই না? তবুও আমাদের কিন্তু লিখতেই হবে, জানো? আমি ওই গোলামগিরি ওই লেখাটা শেষ করবই, আমাদের লিখতে হবে। একটু বিশ্রাম করে নিয়ে লেখো। বিশ্রাম? হ্যাঁ, তুমি একটু শোও ওখানে, একটুখানি বিশ্রাম করো। দিদি গো, দিদি আমারে বাঁচাও, দিদি আমারে বাঁচাও। আরে আরে তুই কে? কোথা থেকে এসেছিস? তোর নাম কি? আমি টগরবালা। ও যে দেখো কৈবর্ত পাড়ায় আমার সৌর বাড়ি। চারিদিকে রটে গেছে তুমি নাকি অনাথ আশ্রম, বিধবা আশ্রম, পাঠশালা করেছ। তোমার কি সাহসের বলিহারি গো দিদি, তোমার কি সাহস! আবার তুমি নাকি লাঠি পেটা করে এক হারামজাদা চরিত্রহীন বামনারে এই বাড়ি থেকে তাইরে দিয়েছ, তাও তো আমরা শুনেছি। আমার একটা বিহিত করে দাও না দিদি। আরে তোর সমস্যাই আমি জানলাম না, কি করে বিহিত করব বল? মাত্র 6 মাস হতে চললো, আমার স্বামীটা ওলা উঠে মরে গেছে। এরই মধ্যে আমার শাশুড়ি, ভাসুর, দেওর আমাদের বাড়ি ছাড়ার জন্য
অত্যাচার করতে লেগেছে। আরে আ- তোদের জমি জমা নেই? মেলা আছে, তা ধরো গিয়ে 3-4 একর তো হবেই। আচ্ছা, জানো দিদি, হ্যাঁ বল। স্বামীটা সুখে বেঁচে থাকতে বেশ সুখে ছিলাম, কিন্তু কই শালা বিধাতা তা সহ্য হলো না দিদি। কি করে সহ্য হবে বিধাতার? ও তো নিষ্ঠুর পুরুষ। আরে আমার ওই শাউরি মাগি হ্যাঁ, কথায় কথায় ভাতার খাগি রাক্ষসী বলে খোটা দিয়ে বলে, পরপর 3খানা মেয়ে বিয়াইয়া স্বামীটা রেখে এই সংসারের অন্ন ধ্বংস করছিস, তোর মরণ হয় না? দুঃখ করিস না, দুঃখ করিস না টগর। এই এই ভারতে সব বিধবাদের কপালে অনাচার অত্যাচারই জোটে। আরে তার জন্যই তো আমি বিধবাদের জন্য আশ্রম খুলেছি। আরে তোমার তো আর আমার মতন 3-3টে মেয়ে ছিল না। তুই এক কাজ কর, তোর মেয়ে 3টে নিয়ে তুই বাপের বাড়ি চলে যা। আর সে পথ যে বন্ধ। কেন বন্ধ কেন? আমার বাপ মা হ্যাঁ, স্বর্গে গেছে সেই কুট্টিকালে। একটা দাদা আছে ও এপো রুগী, তারা দিন আনে দিন খায়, আচ্ছা, হ্যার উপর এক গন্ডা ছেলে বলে, আর ঝড় বাদলায় ঘরে জল পড়ে। ও তা তুমি দিদি আমার দেওর ভাসুরকে বলে কয়ে আমার ভাগের জমি জমা একটু আদায় করে দাও না দিদি। আরে আমি বললে ওরা তোকে দেবে কেন? আমি তো গ্রামের মাতব্বর নই। আর কেন দেবে না? কেন দেবে না? আরে শহরের জমিতে তো আমার স্বামীরই তো একটা অংশ আছে, আছে কি না? হ্যাঁ, এখনো আছে। তাহলে তাহলে 3 ভাগের 1 ভাগ তো ন্যায্য তো আমারই পাওয়া। হ্যাঁ হ্যাঁ, তোর তো এক ভাগ পাওনার অধিকার আছে। তাহলে আমি আমার হকের জমি জায়গা ছাড়বো কেন বলো? শোন, তাহলে তুই তোদের গ্রামে মাতব্বর মোড়ল জমিদার তাদের কাছে গিয়ে নালিশ জানা। আরে নাতি মারি, নাতি মারি, ওর গায়ের জমিদার আর মোড়লদের মাথায় আমি নাতি মারি। ওরা আমাদের মতন মেয়ে মানুষের দুঃখ বোঝে না দিদি। এই পৃথিবীতে মেয়ে মানুষের জীবনও পুরুষের হাতে, আবার মরণও যে তার হাতে দিদি। কি যে তোকে আমি বলি, এখন কিছু বুঝে উঠতে পারছি না। তার চেয়ে চল আর তোর শ্বশুর বাড়ির থেকে আমরা একটু ঘুরে আসি। চল চলো চলো তাহলে তুমি দিদি, তাই চলো। চল, তোর শ্বশুর বাড়ি চলো চলো তাই চলো। পাপিয়া বেটা ঘুমোচ্ছে। সাবিত্রী বাই ওই কৈবর্ত পাড়ায় গেছে, একদম মোক্ষম সময়। নে রদ্দি, এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে যেত। তুই দে না, তুই তো আমার স্বামী। জানিস রদ্দি, আমি কাপুরুষের মতো পেছন থেকে কোনোদিন কাউকে আঘাত করিনি, তা আমি পারবো না। তা তুই যা বলেছিস, তাঁতিয়ার গায়ে শুনেছি অনেক শক্তি। এ পাড়ার যে শিরা লাঠিয়াল ভোলাপাল ওকে মেরে ঘায়েল করে দিয়েছিল। আরে ও তো একলা ছিল, আমরা দুজন আছি, পারবো না? আল বদ পারবো। এই তাঁতিয়া ওঠ, ওঠ 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 তাঁতিয়া ওঠ, এই তাঁতিয়া ওঠ। এ ভাই তো ও রদি ধন্দি। তোমরা কি মনে করে ভাই কি সেবা করতে পারি তোমাদের বলো? এই কবিতা লিখে, নাটক লিখে, আর এই মিটিং করে, আজকের মতো এই লোক ডেকে মিটিং করে লোক খাপানো বন্ধ করতে হবে। হিন্দু শাস্ত্রের উৎসব ঘটনা করা বন্ধ করতে হবে। এই কচি কচি বিধবা মেয়েদের নিয়ে পড়াশোনার নাম করে ব্যভিচার তোমাকে বন্ধ করতে হবে। কুশিক্ষার নামে সুশিক্ষার নামে কুশিক্ষার স্কুল বন্ধ করতে হবে। তোমরা যা যা কথা বললে, তোমাদের এই কথাগুলো যদি আমি না মানি, সমাজপতি পুরোহিতদের আদেশে আমরা তোমাকে হত্যা করব। হত্যা করব।
হত্যা করবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে হত্যা করে তোমরা কি লাভ হবে তোমাদের? আমরা 1000 করে টাকা পাবো, আর ওই টাকা দিয়ে ছেলে মেয়ে নিয়ে সুখে থাকবো। আরে ওই টাকায় আমাদের অভাব ঘুচবে? না ভাই না, মাত্র 1000 টাকা তোমাদের অভাব বুঝবে না। বরঞ্চ আমি আর সাবিত্রীবাই ফুলে তোমাদের জন্য স্কুল করেছি, অনাথ আশ্রম করেছি, বিধবা আশ্রম করেছি, সেলাইয়ের স্কুল করেছি। সেখানে যদি তোমরা অংশগ্রহণ করো তাহলে সারা জীবন ছেলে মেয়েদের শিক্ষিত করতে পারবে, অভাব ঘোচাতে পারবে। আচ্ছা ঠিক আছে, তবুও যদি তোমরা মনে করো যে আমাকে হত্যা করলে তোমাদের লাভ হবে, টাকা পাবে, তাহলে আমি এই বুক উঁচিয়ে দিচ্ছি, মারো। অথচ তোমাদের জন্যই আমি আমার বাবার সম্পত্তি ছেড়ে চলে এসেছিলাম, আমার ফুলের ব্যবসা ছেড়ে চলে এসেছিলাম, শুধু পিছিয়ে রাখা মানুষের সেবা করবো বলে। মাফ করুন সমাজপতি, ওই সমাজপতিরা আমাদেরকে ভুল বুঝিয়েছে। আমাদের আদেশ করুন গুরুজি, আপনি যা বলবেন তাই করবো। এখন থেকে আপনার আদেশ আমরা মেনে চলবো। ওরে আমার পায়ের কাছে নয়, তোরা আমার বুকের কাছে আয়। আপনি আদেশ করুন তাতিয়াজি, এই চাকু দিয়ে আমি ওই বেঈমানদের হত্যা করে দেবো। হ্যাঁ, তুমিও হত্যা করবে? হ্যাঁ অবশ্যই করবো। তাই চাকুটা তুললে? হ্যাঁ 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 হ্যাঁ, দুজনে মিলে হত্যা করবো। কিন্তু রতিধন্দি, হিংসা করে কখনো হিংসাকে জয় করা যায় না। গৌতম বুদ্ধের সেই সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের নীতিকে পালন করে আমরা যদি অহিংসভাবে মানুষকে ভালোবাসি, তাদের শিক্ষিত করে তুলি, তাহলেই দেখবে হিংসা করতে হবে না। তোমরা বরঞ্চ আমাদের পাঠশালায় চলে এসো, তোমাদের ছেলে মেয়ে আছে না? আপনি যা বলবেন তাতিয়াজি আমরা তাই শুনবো। আপনি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবেন তো? আমার বিধবা বোনটা, ওকে আপনার বিধবা আশ্রমে রেখে আপনি পড়াবেন তো তাতিয়াজি? আমার এটাই অনুরোধ, আমাদের সমাজের নারীদের পড়াবেন আপনি। হ্যাঁ, ওদের সঙ্গে সঙ্গে তোমরা দুজনেও আমাদের স্কুলে এসো, সেখানে এসে তোমরাও লেখাপড়া শিখবে, একদিন তোমরাও শিক্ষক হবে, সমস্ত পিছিয়ে রাখা সমাজের মানুষকে জাগৃতি করবে। চলো চলো, তোমাদের একটু এগিয়ে দিয়ে আসি। তাই করবো, তাই করবো। তাই? তবে আসি এখন। হ্যাঁ চলো আসি। কুসুমং শঙ্কাশং কাষ্টভেয়ং মহাদুতিং নন্তারিং সর্বপাপেভ্যো প্রণতস্মি দিবাকরং। ওম শঙ্কর, ওম শঙ্কর। নমস্কার ভণ্ড, না না, তুই নমস্কার পণ্ডিত মশাই, নমস্কার। দূরে থেকে দাও, দূরে থেকে দাও। এই মাত্র আমি চান করব সমাধান করে এলাম, তারপর ওই ধর্মদ্রোহী সাবিত্রীবাই আর যশবন্ত খবর কি বলতো? আপনার আদেশ মতন ওই ওদের সত্য শতক সমাজে গিয়ে সভ্য হলাম। তারপরে ওদের ভিতরে ঢুকে নানা রকম ওদের যে কি কর্মকাণ্ড, যত সব কর্মকাণ্ড সব খোঁজ খবর নিয়ে আপনার জন্য আমি এসছি আর কি। আরে সবকিছু খুলে বল। এতদিন তো জানতাম যে ওরা মিশনারিদের সহযোগিতায় মাত্র 18টা স্কুল খুলেছে, কিন্তু না, আজকে আমি সচক্ষে দেখে এলাম যে ওদের কত সব কর্মকাণ্ড। আরে হাদারাম, সবকিছু একটু গুছিয়ে বলবি তো? আরে বলছি শুনুন, ব্যাপারটা হচ্ছে ওরা যেমন অস্পৃশ্যতা দূরীকরণ করছেন, তেমনি শ্রমিক, কৃষক, তারপর ক্ষেত মজুরদের উন্নতি করছেন, নানা রকম মেয়েদের জন্য বিধবা বিবাহ প্রচলন করেছেন, সতীদাহ প্রথা রদ করেছেন, অনাথ আশ্রম, হেনা তেনা কত কি করছে। শালার বউ শালা, ওই গোবিন্দ মালির ছেলে আর ছেলের বউকে গ্রাম ছাড়া করে আমি শান্তিতে থাকতে পারছি না। এই, এই,
এই ভোলা দেখ, ইংরেজরা আমাদের দেশে আসার পরে ওই ছোট লোকের বাচ্চারা দু পাতা বই পড়ে বেশ বেড়েছে। তাই বলে কি আমাদের হিন্দু ধর্মকে, তার বিধানকে পাল্টে দেবে? আরে দিচ্ছে তো, আর কি বলবে না, যে সাবিত্রীবাই ফুলে, জ্যোতিরাও ফুলে, রানী রাসমণি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে রামমোহন রায়, এদের চাপে পড়েই তো ইংরেজ গভর্নমেন্ট, ওই লালমুখ যে ইংরেজ গভর্নমেন্ট, তারা তাদের সব আইনগুলো পাস করে দিয়েছে না। আরে যত খুশি আইন পাস করুক না কেন, আরে আমরা সমাজপরিকে মানলে তো ভোলা, ওই শিশু হত্যা প্রতিরোধ গৃহের ব্যাপারটা কি বলতো একটু খুলে আমাকে? বুঝলেন না তো? ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ওই যে আপনাদের 200-250 বিয়েতে যেসব মহিলা 200 বিয়ে করছেন, তাদের যেসব মহিলারা বিধবা হচ্ছিল অকালে, তাদের হয় তারা ঝিগিরি করে শ্বশুর বাড়িতে সিদ্ধ ফিদ্ধ করে খাচ্ছে, এছাড়া তো কোনো উপায় নেই তাদের। তা তো করতেই হবে, বল উপায় কি? আর হ্যাঁ, আবার আপনাদের কামুক পুরুষ, উচ্চমানের যে কামুক পুরুষরা, তারা কেউ কেউ তাদেরকে নানা রকম প্রলোভন দেখাচ্ছে অথবা জোর করে ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে সেই সব মহিলারা গর্ভবতী হচ্ছেন। গর্ভবতী হওয়ার পরে তারা কি করছেন, অন্যায় বলে তারপরে অপমান সহ্য করতে না পেরে ওই কেউ নুন খাইয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলছে, কেউ গলা টিপে মেরে ফেলছে, কেউ নদীর জলে ফেলে দিচ্ছে। সেই সব মেয়েগুলো আবার কেউ কেউ যদি কিছু করতে না, আত্মহত্যা না করতে পারছে, তখন কাশিতে যাচ্ছে, কাশিতে কি হয় ভিক্ষে বৃত্তি করছে। আরে এসব কথা তো সবাই জানে। না 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 না, যেটা সবাই জানে না সেটা হলো সেই সব সন্তানদের, সেই সব অন্তঃসত্ত্বা মহিলাদের সাবিত্রীবাই ফুলে নিজের আশ্রমে রেখে প্রসব করাচ্ছেন এবং বাচ্চাগুলোকে তাদের কাছে রেখে দিচ্ছে। আরে নারী কাটা পথ, সেই কুলোটা মা আর শিশুটাকে নিশ্চয়ই সাবিত্রীবাই দেখভাল করছে। আরে অবশ্যই, সেই সব মায়েরা আবার কেউ কাঁথা সেলাই করছে, কেউ ধান ভাঙছে, নানা রকম কাজকর্ম করে তাদের সংসার চালাচ্ছে, তারা জীবন নির্বাহ করছে। মনে আছে তো যে গঞ্জাপেটে আপনাদের এই যে কেশবন্ত পান ছিলেন না একজন, ওনার বাড়িতে একজন বিধবা ব্রাহ্মণ বিধবা মহিলা অন্তঃসত্ত্বা হয়েছিলেন, সেটা মনে আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। সে তো অনেক দিন আগের কথা। সে নাকি নদীর জলে আত্মহত্যা করে প্রাণ বিসর্জন। আরে না 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 না, তিনি সেই কাশিবাই আত্মহত্যা করার অনেক আগেই জ্যোতিরাও ফুলে তাকে উদ্ধার করেন। উদ্ধার করে সাবিত্রী মায়ের কাছে নিয়ে যান। সাবিত্রী মা সেই বাচ্চাটাকে, সেই বাচ্চাটাকে প্রসব করে তার কাছেই রেখে দিয়েছেন, মানুষ করছেন। ও হরি, সেই রানী মাগির শিশু ছেলেটাকে নিজের ছেলে বলে সারা চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেই ছেলে যশবন্ত এখন মস্ত বড় পাশ করা ডাক্তার, সে সমাজ সেবা করছে আর গরিব দুঃখী মানুষদের চিকিৎসা করছে। আচ্ছা বলা, এই যশবন্ত নিশ্চয় জানে না ও সাবিত্রীবাই আর জ্যোতিরায়ের পালিত পুত্র? মনে হয় সেটা তো না জানাই স্বাভাবিক, কেননা কাশিবাই জন্মের পরেই ছেলেটাকে দিয়ে কোথায় যে চলে গেলেন আর তার কোনো খোঁজই পাওয়া গেল না। ওম শঙ্কর, জয় মা ভৈরব কালী, মণিমুক্তা দেখা থালি থালি। কি ব্যাপার, পরিবেশে এত উৎফুল্ল নাচাচি করছেন কেন? সব সময় হলে জানতে পারবি, সব সময় হলে জানতে পারবি। কত বড় আস্পর্ধ জানিস? ওই জ্যোতিরায়ের বাবা মারা গেলে ব্রাহ্মণ নাপিতে না ডেকে শ্রদ্ধা অনুষ্ঠান করায়নি, শ্রাদ্ধ অনুষ্ঠানও করায়নি, এমনকি ব্রাহ্মণ ভোজন দান দক্ষিণা না দিয়ে ওই গ্রামের ছোট লোক বাচ্চাদের খাইয়েছে। নরকে যাবি রে সোনা বাচ্চারা, নরকে যাবি। আরে সর্বনাশ করেছে, এতেই এত অভিশাপ টভিশাপ দিয়ে বেড়াচ্ছেন। এরপরে তো শুনলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে। এই একটু আগে সাবিত্রীবাই ফুলের এক বান্ধবীর মেয়ের সাথে বিয়ে হলো, এই একজনের বিয়ে হলো। তারপর বিয়েটা দিলেন আবার জ্যোতিরাও ফুলে, তার সেটা তো আবার নিজের লেখা মন্ত্র পাঠ করে। বলিস কিনে ভোলা, স্বয়ং ব্রহ্মার হাতে লেখা পুরোহিত দর্পণের মন্ত্রকে অবহেলা করে বিয়ে দিয়ে দিল। গেল গেল রে ভোলা, গেল এই ভারত ভরে।
না 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 আরে না না, অত চিন্তা করবেন না, ভারত ভূমি রসাতলে অত সহজে যাবে না। তবে হ্যাঁ, আপনাদের যাতে রসাতলে পাঠানো যায় তার জন্য সাবিত্রীবাই ফুলে, জ্যোতিরাম ফুলের মতন কয়েকটা বইতে আপনাদের জন্য পাঠানো, মানে ভালোই দিয়েছেন আর কি, লিখেছেন, ভালোই লিখেছেন। না না, সহ্য করতে পারছি না রে। আজ মনে হয় আমি একটা হাস্ত করেই ফেলবো। আরে দূর 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 দূর, রাখেন তো সব। ও অনেক করেছেন, কত কি তো চেষ্টা করলেন, কোনো লাভ হলো বলুন? কোনো লাভ হলো না। আসলে আপনাদের ওই মন্ত্র ফটো ভুলভাল মন্ত্র বলতে না কোনো জোর নেই, খালি বড় বড় মুখনি মারেন। এই ভোলা, কথাটা তুই কি আমাকে বললি? আরে না না না, আমি কি আপনাকে এসব কথা বলতে পারি? আমি হলাম আপনার দাসানু দাস। তাহলে কথাটা অমন করে বললি কেন? না না, আমি বলেছি না, এটা সাবিত্রীবাই ফুলে, সাবিত্রীবাই ফুলে সব বলেছেন। তো বলছে কি আজকে বিকেলে যাবেন নাকি? ওই পাশের গ্রামে সাবিত্রীবাই ফুলে আসছেন, সঙ্গে 2000 বিধবা মহিলা মিটিং হবে, যাবেন নাকি? চলেন। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। ওই সাবিত্রী ফুলের সাথে আমি বোঝা করতে যাবো। আচ্ছা ভোলা, তুইও আমার সঙ্গে যাবি? চলেন বুঝলি? চলেন চলেন। আর ওই লাঠির এক ঘায়ে যদি সাবিত্রীবাইয়ের লাশটা ফেলে দিতে পারিস, তুই যত টাকা চাস আমি তত টাকা দেবো। আচ্ছা, ঠিক আছে। তোর জমি জমা আমি সব ফিরিয়ে দেবো, হ্যাঁ, সুদের টাকাও মুকুব করে দেবো। জয় মা ভৈরব কালী, মণিমুক্তা দে তলি তলি। চল 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 চল। মণিমুক্তা ওই তো তাই তো দেয়, আমাদের টাকা নিয়ে তোর মণিমুক্তা আছে, বুঝো না কত পরিশ্রম না। নমস্কার, নমস্কার, আমি আপনাদের সাবিত্রীবাই ফুলে। আমি এই আজকের সভাতে 2-4টে কথা বলেই আমি এখান থেকে চলে যাব। আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন যে যুগ যুগ ধরে ভগবানের ভয় দেখিয়ে, শাস্ত্রের দোহাই দিয়ে নারী পুরুষের উপর অত্যাচার অবিচার করে যাচ্ছে। এমনকি নারীদের অনেক বাজে কথা বলছে, শূদ্রাণী, কামুক, লোভী, আরো কত বাজে বাজে কথা বলছে। এমনকি গর্ভধারিণী মাকেও কিন্তু এরা ছাড় দেয়নি। আপনারা জানেন সংস্কৃত কলেজে নিম্নবর্ণে ছেলে মেয়েদের পড়তে দেয়নি কেন? পড়াশুনো শিখে ওদের মার প্যাস ধরা পড়ে যাবে তো, তার জন্য। কিন্তু বৌদ্ধ যুগে কিছু মানুষ পড়াশুনো শিখে ব্রাহ্মণ্যবাদের সুযোগ পেয়েছিল। জ্যোতিরাই শোষণ থেকে মুক্তি পেয়েছিল। জ্যোতিরাও ফুলেজি বলেন শিক্ষার অভাবে বুদ্ধি হ্রাস প্রাপ্য হয়, বুদ্ধির অভাবে নৈতিকতা ক্ষয় হয়, নীতির অভাবে উন্নতি থেমে যায়, উন্নতির অভাবে ধন বিলুপ্ত হয়, অর্থের অভাবে শূদ্র ধ্বংস হয়। আমি আর একটা কথা বলেই আমার এই সভা আমি শেষ করব। আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। আমি কিছুদিন আগে এই মুম্বাইতে একটা জনসভা হয়েছিল। সেই জনসভায় খৌরকার ভাইদের আমাদের সাথে পেয়েছি। ওরা বলেছে আর কোনো বিধবা নারীদের মস্তক মুন্ডন করবেন না। সেই জন্য খৌরকার ভাইদের আমার অসংখ্য ধন্যবাদ। আর আমরা জানেন কি করেছি, আমরা 2-3টে ছাত্রাবাস করেছি। সেখানে 2-3 হাজার ছাত্র থাকবে, খাবে, পড়াশুনো করবে, এই সব ব্যবস্থা কিন্তু আপনারাও করবে। আপনারাও পড়াশুনো শিখবেন। আপনারা পড়াশুনো না শিখলে ওদেরকে কি করে পড়াবেন? আমি আর আপনাদেরকে আর একবার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বংশঙ্কর, জয় বংশঙ্কর, জয় বংশঙ্কর। শেষ হয়ে গেল, লোক খাপানো ভাষণ শেষ হয়ে গেল। এবার এই পথ দিয়ে
সাবিত্রীবাই ফুলে আসবে, আর তখন হারামজাদিকে আমি ধরবো। এই ভোলা, ভোলা, এদিকে আয়। আস্তে 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 বলুন পণ্ডিত ভাই, বলুন বলুন বলুন, কি হলো, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কোথায় গেছি? আরে ওটা তো আমারও পেয়েছে। বলছিলাম কি পণ্ডিত মশাই, ইয়ে কথা, এই আপনাদের এই ঝামেলা ফামলার মধ্যে আমরা না থাকলে হয় না? তুই এত ম্যাও ম্যাও করছিস কেন বলতো? তুই কি সাবিত্রীবাইকে ভয় পাচ্ছিস? আরে না না, সাবিত্রীবাই ফুলেকে ভয় পাচ্ছি না। আসল কথা, উনি আমাকে চেনেন তো, খুব ভালো মানুষ। তাতে হয়েছে কি? আরে সাবিত্রীবাইকে তো ভয় করার কি আছে? সাবিত্রীবাইও জানুক, ওদের সত্যশোধন সমাজেও আমাদের গুপ্তচর আছে। পণ্ডিত মশাই, ওই যে সাবিত্রীবাই ফুলে আসছে, ধরুন 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 ধরুন, আমি গেলাম। নিশ্চয় আজ আমি তোর সাথে শেষ বোঝাপড়া করব। এই হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো তুই বন্ধ করবি কি না? আমি তো আপনাদের ধর্ম মানি না, আমি তো মানব ধর্মের বিশ্বাসী। তাছাড়া আমাকে তাকিয়া দিতে আপনি তো অনেকবার বুঝিয়েছেন, তাতে তো কোনো লাভ হয়নি। হয়নি বুঝি? না, লাভ হয়নি। তারপরে যখন দেখলেন না কোনো লাভই হচ্ছে না, তখন এক রাতে 2 জন গুন্ডাকে পাঠিয়েছে অনেক টাকা দিয়ে, যাতে তাকিয়া সাহেবকে খুন করে রন্ডি আর দন্ডিকে আপনি পাঠিয়েছিলেন। আর সেই রন্ডি দন্ডি ওরা এখন তাকিয়া সাহেবের দেহরক্ষীর কাজ করছেন। ওই ছোট লোকের বাচ্চারা সারা আমার টাকা খেয়ে আমার সাথেই বেইমানি করেছে। করবেই তো। মগদের তো আপনারা মানুষ বলে গণ্য করেন না। ওদের ছোঁয়া লাগলে, ওদের ছায়া মারালে আপনাদের জাত চলে যাবে। তাই তো ওরা দলে দলে খ্রিস্টান হচ্ছে, সেদিকে আপনাদের কোনো বক্তব্য নেই, কোনো আফসোসও নেই, বুঝলেন? ছোট জাতের লোকগুলোকে তো তোরাই খেপিয়ে তুলছিস আমাদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে। এসব বন্ধ কর, নইলে নইলে কি করবেন? কি করবেন? ওই 20 বছর আগের মতো আবার গুন্ডা লাগাবেন? না না, সেই সাহস আর আপনারা পাবেন না। ওই অনাথ আশ্রমে হাজার হাজার ছেলে মেয়ে এসে ঝাঁপিয়ে পড়বে আপনার বিরুদ্ধে। বুঝতে পারছেন কি রাগ আপনার প্রতি ওদের? আমার ছেলে যশবন্ত আপনাদের প্রতি প্রচুর রাগ। ও যশবন্ত, আমিও যশবন্তকে বলে দেবো তুমি ওর আসল মা না, তুমি ওর পালিত মা। আর যশবন্ত যারও সন্তান। ও জানে, ও জানে, ও এও জানে আপনাদের মতো এক চরিত্রহীনের কারণে ওর জন্ম হয়েছে। তার জন্য আপনাদের প্রতি ওর যে কি ঘৃণা, আপনি সেটা বিশ্বাস করতে পারছেন না। তাহলে তোরা এই লোক খাওয়ানো বন্ধ করবি না? না, করবো না। তবে দাঁড়া 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 দাঁড়া, এই রে গোবর মাছ সরাসরি রে, গোবর মাছ সরাসরি, গোবর মাছ সরাসরি রে, গোবর মাছ সরাসরি রে। ভট্টমশাই, হিন্দুদের পবিত্র গোবর আপনারা আমার গায়ে ছড়ালেন। আমি এই অঞ্চলে অশিক্ষিত মানুষের শিক্ষাব্রত গ্রহণ করেছি, অশিক্ষিত ভাই বোনদের শিক্ষার ব্রত নিয়েছি। তারই স্বরূপ এই গোবর আপনি আমার গায়ে ছড়িয়ে আমাকে আশীর্বাদ করলেন। তার জন্য না আপনাকে ধন্যবাদ। কি তুই আমাকে ব্যঙ্গ করছিস? তুই ব্যঙ্গ করছিস? তোকে আমি এই বৈদেশের অভিশাপ দিচ্ছি। এই বৈদেশের অভিশাপ তোর তোর উড়ান্ত হবে, তোর মেয়ে তোর হবে, তোর মারা যাবে, তোর মারা যাবে। আরে ঠান্ডা হন, কি করছেন পণ্ডিত মশাই? এই যে অপরাধ করেছে, এরপরে হয়তো আপনি বলবেন ওই শালা আমি তোকে ভস্য করে দেবো। বলবোই তো, 100 বার বলবো। তোকে আমি ভট্টমশাই, একটা প্রবাদ
অভিশাপে কখনো গরু মরে না, বুঝলেন? আমি চলি। কি কি আহ, আমাকে আমাকে শকুন বলে গালাগালি দিল। ও ও সর্বশক্তি দাদা আরে এইসব মন্ত্র ফন্ত্র গুলো বলছে না যে তুই ওই যেগুলো যে অশিক্ষিত মানুষগুলো গরিব মানুষগুলো আছে তাদের জন্য থাক না। তাছাড়া আপনাকে যে সাবিত্রীবাই গালাগালি দিয়েছে এটা তো কেউ দেখেনি। আর বলছি কি আপনি বাড়ি যাবেন, ওই জলের মধ্যে একটু গোবর গুলো খেয়ে নেবেন, ব্যাগ সব শুনতে হবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। জানিস জানিস ভোলা, ওদের দুজনের জন্য আমার যজমানি, আমার টুকটাক, আমার চৌতসী, আমার গুরুগুরি ব্যবসা সব শেষ হয়ে গেছে। আমার মান সম্মান সব গেছে। শোন শোন ভোলা, তুই তুই আরো লোকজন নিয়ে আয়, ওদের সব কটা স্কুলে সব কটা প্রতিষ্ঠানে তুই তুই আগুন জ্বালিয়ে দিবি। আর যদি পারিস তাহলে তোকে আমি অনেক অনেক টাকা দেবো। তোর বাড়ি ঘর জমি আমি সব ফিরিয়ে দেবো। না 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 পারবি তো ভোলা? না না, মাফ করবেন, আমাকে মাফ করবেন, বলে দিচ্ছি আপনি আমাকে মাফ করবেন। আপনি জানেন না, ওই যখন পুনেতে প্রথম যখন সাবিত্রীবাই ফুলে যে মেয়েদের স্কুলটা খুলেছেন না, সেই স্কুলটা একজন ব্রাহ্মণ সন্তানের বাড়িতে, তার নাম তাতিয়াজি ভিটে। আর প্রথম যে শিশু রক্ষা যে গৃহটা যে তৈরি হয়েছে না, সেটা হচ্ছে একজন মুসলিম, তার নাম হচ্ছে ওসমান শেখ। তাদের মতন ভালো মানুষ, তাদের মতন সুন্দর মানুষ, ভদ্র মানুষ, তাদের আমি জীবনে কোনোদিন ক্ষতি করতে পারবো না। তাছাড়া আপনি জানেন না, আপনি হয়তো জানেন না, ওই স্কুলগুলোতে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র বা কায়স্থ ছেলেমেয়েরা সবাই একসাথে মেলামেশা পড়াশুনো করে। আর ওই যে আশ্রমগুলো খুলেছেন, বিধবা আশ্রমগুলো, এই বিধবা আশ্রমগুলোয় না আপনাদের মতন ব্রাহ্মণ ঘরের মহিলারাই বেশি থাকে, জানেন তো, যাদের যাদের আপনারাই তুলনা বানিয়েছেন। বেশ করেছি, বেশ করেছি, তবু বলছি তুই আগুন জ্বালা, তোকে আমি অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। না 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 না, কি বলছেন, আমি পারবো না, আমি পারবো না, আমাকে মাফ করবেন। শোন ভোলা, শোন, তোকে আমি 10 একর জমি দেবো। শোন ভালো করে, 10 একর জমি দেবো। এই যে ভোলা, এই যে চেষ্টা, যা আগুন লাগিয়ে দে, যা আগুন লাগিয়ে দে, আগুন জ্বালিয়ে দে, যা 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 এগিয়ে যা। শোন ভোলা, শোন, তোর পরিবার সারা জীবনে দুঃখ কষ্ট পাবে না। যা 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 যা, আগুন লাগিয়ে দে, আগুন লাগিয়ে দে, আগুন লাগিয়ে দে। না 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 না, কি বলছেন আপনি পণ্ডিত মশাই? ওই সাবিত্রী মায়ের স্কুলে না আমার বউ, ছেলে, মেয়ে সবাই পড়াশুনো করে, আর আমি তাদেরকেই আগুন জ্বালিয়ে পুড়ি মেরে ফেলবো? না 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 না, আমি আপনার মতন নির্দয় অমানুষ নই। আমি একজন সাধারণ কষ্টজীবী মূল নিবাসী মানুষ। তুই আগুন জ্বালাবি না? না জ্বালাবি না বলছি? না, না। তবে দূর হয়ে যা, দূর হয়ে যা হারামজাদা, দূর হয়ে যা, দূর হয়ে যা শালা, মারবো তোকে, দূর হয়ে যা। সাবধান সালা ভণ্ডা বামুনার পৌ, যদি তুমি ওই সালা সাবিত্রীবাই, তুমি যদি সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের যদি তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করো, কি করবি তুই? তুই কি করবি? কি করবি? এই ডান না দেখে আমার নমস্কার সবাইকে, আম্বেদকরবাদী অভিনন্দন। আপনারা যারা মশার কামড় খেয়ে এই অন্ধকারে ঠান্ডার মধ্যেও আমাদের নাটক দেখলেন, আমাদের অনুপ্রাণিত করবেন, ভুলগুলো ধরিয়ে দেবেন। এবার নাটকে যারা যারা অভিনয় করেছে তাদের আরেকজন কই? যারা যারা অভিনয় করেছে তাদের নামগুলো বলে দিই। বাবুলাল দে, আপনার নাম বলুন। সুবলচন্দ্র দাস। আমি সন্তোষ কুমার সরকার। আমি জবা দে। নাটক রচনা রাজু দাস, নির্দেশনা নমিতা দাস। আর সবচেয়ে বড় কথা, নাটকের সার্থকতা এখানেই, আপনারা যারা এখানে বসে আছেন গৌতম বুদ্ধের আদর্শ নিয়ে,
আম্বেদকরের আদর্শ নিয়ে জ্যোতিবা ফুলে এবং মাতা সাবিত্রীবাইয়ের ফুলের আদর্শকে সামনে রেখে তাদের প্রত্যেককে শান্তিকুঞ্জ নাটক বিদ্যালয়ের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। জয় ভীম, জয় ভারত। জয় ভীম, জয় ভারত। জয়